আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা টি শার্টের প্যাটার্ন নিয়ে হাজির হয়েছি। আমি একটা টি শার্টের প্যাটার্ন দ্রুত সময়ে কিভাবে করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি ল্যাকটা সিস্টেমে প্যাটার্নটা তৈরি করে দেখাবো। আশা করি এই ভিডিওতে সবাই উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। টি শার্টে মূলত ব্যাক, ফ্রন্ট, স্লিভ এই কটা পার্টসই থাকে, আর নেকের একটা রিপের একটা বাইন্ডিং এর প্যাটার্ন তৈরি করতে হয়। তো খুবই সোজা টি শার্টের প্যাটার্ন তৈরি করা। তো এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে, টি শার্টের মেজারমেন্ট এখানে দেওয়া আছে। মেজারমেন্টগুলি আগে আমরা দেখে নেব। ফ্রন্ট বডি লেন্থ দেওয়া আছে কত? 28। চেস্ট 1 ইঞ্চি বিলো 21, বটম ওপেনিং 21, হেম হাইট 1 ইঞ্চি, শোল্ডার স্লোপ 3/4, শোল্ডার উইথ 17.5, অ্যাক্রস ফ্রন্ট 6 ইঞ্চি ডাউন ফ্রম এইচপিএস অর্থাৎ হচ্ছে হলো হাই পয়েন্ট শোল্ডার, অর্থাৎ গার্মেন্টসের সর্বোচ্চ পয়েন্ট। অ্যাক্রস ব্যাক 6 ইঞ্চি ডাউন ফ্রম এইচপিএস, মেজারমেন্ট দেওয়া আছে কত? 16.5। আমরা মিডিয়াম সাইজের মেজারমেন্ট ধরে প্যাটার্নটি তৈরি করব। আর্ম হোল স্ট্রেট দেওয়া আছে 9 ইঞ্চি। শর্ট স্লিভ লেন্থ অর্থাৎ স্লিভ লেন্থ দেওয়া আছে 8.5 ইঞ্চি। মাসেল বা বাইসেপ 1 ইঞ্চি বিলো দেওয়া আছে 7.25 ইঞ্চি। স্লিভ ওপেনিং দেওয়া আছে 6.34 ইঞ্চি। কাপ স্লিভ হেম হাইট অর্থাৎ কাফের যে হেমের মেজারমেন্ট সেটা দেওয়া আছে 3/4। নেক উইথ ফ্রম সিম টু সিম 7.5। ফ্রন্ট নেক ড্রপ ফ্রম এইচপিএস টু সিম 4 ইঞ্চি। ব্যাক নেক ড্রপ ফ্রম এইচপিএস টু সিম 1 ইঞ্চি। লোগো প্লেসমেন্ট ফ্রম এইচপিএস, এটা লোগো প্লেসমেন্ট, এটা হচ্ছে এমব্রয়ডারির লোগো বা প্রিন্টের লোগো, এটা আমার প্রয়োজন নাই। লোগো পজিশন ফ্রম, এটা আমার প্রয়োজন নাই। এই দুইটা মেজারমেন্ট বাদ রেখে আমরা বাকি মেজারমেন্টগুলো দিয়ে একটা প্যাটার্ন তৈরি করব। তো শুরুতেই আমি লেগটা মোডারাইজ ফোল্ডারটি ওপেন করে নেব। এখানে একটা নাম দিয়ে দেব। আমরা টি শার্ট প্যাটার্ন। তো এখন সাইজ ইম্পোর্ট করব। সাইজ ইম্পোর্টের ক্ষেত্রে যে F7 এ ক্লিক করে ইম্পোর্ট ইভিটি ক্লিক করে মডেলের উপর ক্লিক দেব। যেখানে সাইজ তৈরি থাকবে সেই ফোল্ডার সিলেক্ট করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম এম সাইজ। তো এখানে শো করে না, তাহলে আমাদের শো করতে হলে ডিসপ্লেতে ক্লিক করতে হবে, তারপরে টাইটেল ব্লকে ক্লিক করলে চলে আসবে। এই হচ্ছে এম সাইজ। তো এখন একটা নিউ শিট নেব। এই শিটে আমি প্যাটার্নটা তৈরি করব। এই শিটে তাহলে শুরুতে আমি যেভাবে প্যাটার্নটা তৈরি করব সেটা হলো একটা রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করব। এই রেক্ট্যাঙ্গেল বক্সের মেজারমেন্ট হবে লেন্থের যে মেজারমেন্ট, যেমন ফ্রন্ট বডি লেন্থ ফ্রম এইচপিএস এই 28 ইঞ্চি দেব লেন্থ। আর চেস্ট, এখানে চেস্ট ফ্ল্যাট 1 ইঞ্চি বিলো 21, এটা হচ্ছে হাফ চেস্টের মেজারমেন্ট, এটা সারকামফারেন্সের মেজারমেন্ট না, এটা হচ্ছে হাফ চেস্টের মেজারমেন্ট। তাহলে রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করব আমরা, লেন্থ নেব এবং উইথে দেব হাফ চেস্টের অর্ধেক। তো 21-এর অর্ধেক কত হবে? 21-এর অর্ধেক হবে 10.5। তাহলে লেন্থ কত ছিল আমার? লেন্থ ছিল 28 আর উইথ হবে হলো 21-এর অর্ধেক 10.5। F2 তে ক্লিক করে এখানে রেক্ট্যাঙ্গেল ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে লেন্থে 28 এবং উইথে দেব 21-এর অর্ধেক 10.5। এই রেক্ট্যাঙ্গেল বক্সটার আমরা নাম দিয়ে দেব ABCD। এটা একটা আয়তক্ষেত্র তৈরি হলো, ABCD নাম দিয়ে দেব। ABCD একটা আয়তক্ষেত্র তৈরি হলো এবং এই আয়তক্ষেত্রের লেন্থ হচ্ছে হলো 28 ইঞ্চি, উইথ হচ্ছে হাফ চেস্টের অর্ধেক অর্থাৎ 10.5 ইঞ্চি। এখন আমরা শোল্ডারের মেজারমেন্টটা নিয়ে নেব। এখানে শোল্ডার উইথ দেওয়া আছে কত? 17.5। শোল্ডার উইথের মেজারমেন্ট আমরা নিয়ে নেব।
তো বি বিন্দু হতে 17 হাফ অর্থাৎ শোল্ডারের অর্ধেক মেজারমেন্ট নিয়ে আরেকটি বিন্দু আঁকবো। তাহলে 17 হাফের অর্ধেক কত হবে? 834। তো 834 পরিমাণ মেজারমেন্ট নিয়ে বি বিন্দু হতে সির দিকে আরেকটি বিন্দু আঁকবো। এটাকে আমরা ইনসার্ট করে দেব। এখন এই বিন্দুর নাম দেব আমরা ই। এই হচ্ছে ই বিন্দু। এটা ওকে। নেক্সট যে মেজারমেন্ট আমরা নেব সেটা হচ্ছে শোল্ডার উইথ আমার ওকে। এখন নেব নেক উইথ। নেক উইথ সিম টু সিম মেজারমেন্ট দেওয়া আছে কত? 7.5 ইঞ্চি। আর ফ্রন্ট নেক ড্রপ দেওয়া আছে 4 ইঞ্চি, ব্যাক নেক ড্রপ দেওয়া আছে 1 ইঞ্চি। এই তিনটা মেজারমেন্ট নিয়ে এখন কাজ করব। তো নেক উইথ 7.5, 7.5-এর অর্ধেক হচ্ছে কত? 4.5। তাহলে 4.5 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে প্যারালালে ক্লিক করে এ বি লাইনকে প্যারালালি এই সির দিকে নিয়ে একটা প্যারালাল লাইন টানবো 4.5 ইঞ্চি, অর্থাৎ নেক উইথের অর্ধেক পরিমাণ মেজারমেন্ট নিয়ে। এবার আমার ফ্রন্ট নেক ড্রপ 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে এই বিসি লাইনকে প্যারালাল করে নিচের দিকে আরেকটা লাইন টানবো 4 ইঞ্চি। এটা হচ্ছে আমার ফ্রন্ট নেক ড্রপ। তারপরে আসো ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ দেওয়া আছে 1 ইঞ্চি। আবার এই 1 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে প্যারালাল লাইন, এই বিসি লাইনকে প্যারালাল করে আরেকটা লাইন আঁকবো 1 ইঞ্চি। এবার অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এগুলি অ্যাডজাস্ট করে দেব। এই হচ্ছে আমার নেক এরিয়া। আমরা এই নেক এরিয়ার উপরে এখন কাজ করব। একটু বড় করে নেব। বেজিয়ার দিয়ে শিফট চেপে ধরে এই দুইটা পয়েন্ট যোগ করব এবং এখান থেকে এই পয়েন্ট যোগ করব। এবার হ্যান্ডেল ক্লিক করব, রিশেপ দিয়ে নেকের শেপটা দিয়ে নেব, ব্যাগের শেপ দিয়ে নেব। তো আমার নেক উইথ, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, শোল্ডার, বডি লেন্থ, চেস্ট, এই মেজারমেন্টগুলির কাজ শেষ। এখন যেটা করব, শোল্ডার স্লোপের মেজারমেন্ট আমরা নিয়ে নেব। এখানে শোল্ডার স্লোপ দেওয়া আছে 134 ইঞ্চি। তো শোল্ডার স্লোপ হচ্ছে এই শোল্ডারের যে পয়েন্টটা আমরা তৈরি করেছি ই বিন্দু, এই ই বিন্দু হতে স্ট্রেট লাইন দিয়ে 134 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে আরেকটা লাইন টানবো নিচের দিকে। এবার স্ট্রেট লাইন ক্লিক করে এই দুইটা পয়েন্ট যোগ করে দেব। তাহলে এই লাইনটা হবে আমার শোল্ডার লাইন। এটা হচ্ছে আমার শোল্ডার। তাহলে শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে 17.5 ইঞ্চি। তো আমরা যদি এটা অর্ধেকে আমরা তৈরি করেছি শোল্ডার, দুইবার করে যদি এটা মাপ দেই ডবল হয়ে যাবে, ডবলে হবে 17.5 ইঞ্চি। 17.5 ইঞ্চি। ওকে। এখন আমরা আর্মহোলের মেজারমেন্টটা নিয়ে কাজ করব। এখানে দেওয়া আছে আর্মহোল স্ট্রেইট 9 ইঞ্চি। তাহলে আমরা 9 ইঞ্চি কোথা থেকে? স্ট্রেইট, আর্মহোল স্ট্রেইট 9 ইঞ্চি, অর্থাৎ আর্মহোল 2 পয়েন্টে মেজারমেন্ট এটা, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই দিকে 9 ইঞ্চি হবে। তাহলে আমরা এই শোল্ডারের এই লাইনটাকে আমরা প্যারালাল করে 9 ইঞ্চি পরিমাণ নিচে নামিয়ে নেব, অর্থাৎ আর্মহোলের মেজারমেন্টের পরিমাণ মেজারমেন্ট নিয়ে আমরা এই লাইনটা টানবো। এইবার এই দুইটা লাইন যোগ করে দেব। তাহলে আমার আর্মহোল হবে এই পয়েন্ট আর এই পয়েন্ট। তো আমার আর্মহোলের মেজারমেন্ট ওকে। এবার হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট 6 ইঞ্চি ডাউন ফ্রম এইচপিএইচ, মেজারমেন্ট হচ্ছে কত? 16। আর অ্যাক্রস ব্যাক 6 ইঞ্চি ডাউন ফ্রম এইচপিএইচ, মেজারমেন্ট হচ্ছে 16.5।
তো আমরা অর্ধেক মেজারমেন্ট নেব। আমরা অর্ধেক মেজারমেন্ট ধরে অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক নিয়ে আর একটা পয়েন্ট তৈরি করব। তো প্যারালাল করে আগে আমরা, এটা হচ্ছে বডির এইচপিএইচ, এই লাইনটা বিসি লাইনটা। তো এই বিসি লাইনকে প্যারালাল করে কত আনবো, 6 ইঞ্চি ডাউন করব। এইবার এই লেভেলে আমার অ্যাক্রস ফ্রন্ট হচ্ছে 16, ব্যাক হচ্ছে 16.5। তো 16-র অর্ধেক আমরা নেব 8। এই পয়েন্টটাকে ইনসার্ট করে দেব, ডিলিট দিয়ে দেব। এটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট। এবার নেব অ্যাক্রস ব্যাক। অ্যাক্রস ব্যাক হচ্ছে কত, 16.5। 16.5-র অর্ধেক হচ্ছে 8.25। তাহলে এখন আমরা লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে 1/2 ইঞ্চির অর্ধেক অর্ধেক আর কোয়ার্টার বাড়িয়ে নেব, কোয়ার্টার। তাহলে এই পয়েন্টটার থেকে মাপ হচ্ছে অ্যাক্রস ব্যাক, আর এখান থেকে মাপ হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট। এবার বেজিয়ার লাইন দিয়ে শিফট চেপে ধরে এই পয়েন্টগুলি যোগ করে দেব, এখন এই জায়গায় একটু শেপ টান দিয়ে দেব। এখানে স্মুথ শেপ হতে হবে, আর এই লাইনের সাথে এই লাইন, এই জায়গাটাতে একটু 90 ডিগ্রি রাখতে হবে, কিছু দূর পরিমাণ 90 ডিগ্রি রাখতে হবে। রিশেপ দিয়ে আর একটু টান দিয়ে দেব এটা। এখন অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটারে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে এখানে ফ্রন্ট ব্যাক দুটোই আমার তৈরি হয়ে গেল। এই সাইড সিমের মেজারমেন্ট, সাইড সিমটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিতে হয়। এটা আমরা 1/2 ইঞ্চি বা 5/8 উপরের দিকে উঠিয়ে দেব। উপরের দিকে উঠিয়ে দিলাম। এখানে 90 ডিগ্রি রাখতে হবে, তো এখানে একটা পয়েন্ট দিয়ে নেব। তো আবার এখানে 90 ডিগ্রি থাকবে, এখানে 90 ডিগ্রি থাকবে, এখানে 90 ডিগ্রি রাখার চেষ্টা করতে হবে। তো এই হচ্ছে আমার ব্যাক আর ফ্রন্ট। তো ব্যাক আর ফ্রন্ট আমি এখান থেকে সেপারেট করে নিতে পারি, সেপারেট করে নিয়ে নেব, ব্যাক ফ্রন্ট আলাদা আলাদা করে নিয়ে নেব। এটা হচ্ছে ফ্রন্ট। তো ফ্রন্টটাকে, এটা হাফে মেজারমেন্ট প্যাটার্নটা তৈরি করা হচ্ছে। এখন আমরা সিম টু পিটিএস দিয়ে এটাকে ডবল করে নেব, মাঝখানে একটা স্ট্রেট লাইন টানে দেব। তাহলে এটা হচ্ছে ফ্রন্ট। এবার আমরা ব্যাকটা সিম করে নেব, সিমে ক্লিক দেব, এই বাইরে দিয়ে যাব এখন। তো এইখানে শেপটা আমাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। এখানে কোনো ক্রমে ভিভ চলবে না, এই জায়গাটা দিয়ে স্মুথ শেপ দিতে হবে। তো এখানে স্মুথ শেপ দিতে হলে এখানে একটু কাজ করতে হবে আমাকে। আমরা এই কাজটা ম্যানুয়ালি করে নেব। প্যাটার্ন তৈরি করার পরে দুটো একসাথে জোড়া দিয়ে আমরা এটা ঠিক করে নিতে পারি। ওকে, তো এই পাশ ঠিক হলো, আমার এই পাশ ঠিক হয় নাই, এটা আমরা ডিপোজ করে দেব। এই পাশটা ঠিক হয় নাই, তো এই পাশটা আবার ঠিক করে নেব।
এই হচ্ছে আমার আর্মহোল, টোটাল আর্মহোল সারকামফারেন্স মেজারমেন্ট করে তারপরে আমরা স্লিপ তৈরি করব। তো এখন আর্মহোলের মেজারমেন্টটা কত আছে আমরা দেখে নেই। এখানে 20.35, এই 20.35 সমান করে আমাকে স্লিপ আর্মহোল তৈরি করতে হবে। তো এবার চলে যাই আমরা স্লিপে। প্রথমে স্লিপ তৈরির ক্ষেত্রে আমি একটা রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করব, যেভাবে আমরা বডি তৈরি করেছি সেম সেইভাবে একটা রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করব, এবং সেই বক্সের মেজারমেন্ট দিব আমরা স্লিপ লেন্থের যে মেজারমেন্ট। এখানে স্লিপ লেন্থ শোল্ডার ক্যাপ অর্থাৎ শোল্ডার সিম থেকে স্লিপ লেন্থের মেজারমেন্টটা এখানে দেওয়া আছে 8.5। এই 8.5 ইঞ্চি লেন্থ নেব। আর উইথ নেব এই বাইসেপের যে মেজারমেন্ট দেওয়া আছে, এখানে বাইসেপের মেজারমেন্ট আছে 7.25। এই 7.25 হচ্ছে হাফে মেজারমেন্ট, তো এটাকে আমরা ফুল ধরে নেব। তাহলে রেক্ট্যাঙ্গেল বক্সের লেন্থ হবে 8.5, উইথ হবে 7.25 গুণন 2 14.5। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, এই দিকে এখানে দেব আমরা 8.5, আর এখানে দেব 7.25 গুণন 2 14.5। এবার আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ঠিক মাঝামাঝি দিয়ে একটা লাইন টেনে নেব। এটাতে দুই খণ্ড করব। তাহলে 2 খণ্ড করতে হলে আমাকে যেতে হবে সিকোয়েন্স ডিভিশন। সিকোয়েন্স ডিভিশনে ক্লিক করে এখানে জাস্ট 2 দিয়ে দেব, 2 দিয়ে দেব। তো এই পয়েন্টটা ইনসার্ট করে আমরা একটা স্ট্রেট লাইন টেনে দেব। এখন স্লিপ তৈরির ক্ষেত্রে প্রথমে আমার লাগে হচ্ছে স্লিপ ক্যাপের মেজারমেন্টটা কত। তো স্লিপ ক্যাপের মেজারমেন্ট নর্মালি দেওয়া থাকে না স্পেকে, এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করব? আমার বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে কত 7 কোয়ার্টার ডবল করলে এটা হবে কত 14.5। তো এই টোটাল আর্মহোল সারকামফারেন্স যে মেজারমেন্ট আছে, এই সারকামফারেন্সের মেজারমেন্ট আমরা পাইছি কত 20.38। হ্যাঁ, এই 20.38 হইতে স্লিপ ক্যাপের বাইসেপের যে মেজারমেন্ট ফুল মেজারমেন্ট সেটা মাইনাস করে যা থাকবে সেটাই আমরা স্লিপ ক্যাপ ধরে প্যাটার্ন তৈরি করব। তারপরে প্লাস মাইনাস করা লাগলে আমরা পরে সেটা করব। তাহলে এখানে আবার স্লিপ আর্মহোল সারকামফারেন্স আছে হচ্ছে হলো 20 পয়েন্ট কত, আবার একটু মাপ দিয়ে দেখি। আর্মহোল সারকামফারেন্স আছে 20.35, আর ফুল বাইসেপ আছে এখানে মাসেল বা বাইসেপ ফ্ল্যাট অর্থাৎ হাফে আছে 7.25, তাহলে ফুলে হচ্ছে 14.5। তাহলে আমাকে 20-এর ভিতর থেকে 14.5 মাইনাস করে যা থাকবে সেটাই আমরা স্লিপ ক্যাপ ধরে নেব। তাহলে 20.35 মাইনাস 14.5, এই 5.85 আমরা স্লিপ ক্যাপ হাইট ধরে কাজ করব। তারপরে প্লাস মাইনাস করা লাগলে পরে আমরা প্লাস মাইনাস করে নেব। এটা অ্যাকুরেট হবে না, কাছাকাছি যাবে। তাহলে 5.85 পরিমাণ মেজারমেন্ট নিয়ে প্যারালাল লাইন টানবো আর একটা 5.85। এইবার স্ট্রেট লাইন দিয়ে এই পয়েন্ট এটা যোগ করে দেব। এখন এই দুইটা লাইনকে আমরা 4 দিয়ে ভাগ করব। সিকোয়েন্স ডিভিশনে যাব, যায় এখানে 4 মান বসিয়ে দেব, এখানে 4 মান বসিয়ে দেব। এবার ইনসার্ট পয়েন্ট দিয়ে পয়েন্টগুলি ইনসার্ট করে নেব। এবার স্ট্রেট লাইন দিয়ে এই পয়েন্টের ভিতরের দিকে লাইন টানবো, এটার বাইরের দিকে লাইন টানবো, এভাবে লাইন টেনে নেব। এবার ডেভেলপ দিয়ে আমরা এই পাশটা ধরবো ব্যাক, এই পাশটা ধরবো ফ্রন্ট। এবার ডেভেলপ দিয়ে এখানে নেব 3-4 ইঞ্চি,
এখানে নেব কোয়ার্টার ইঞ্চি, আর একটু বড় করে দেখাই, এখানে নেব হাফ ইঞ্চি, এখানে 3/4 নিয়েছি, ফ্রন্টে এসে এখানে নেব 5/8, এখানে নেব 316.185, এইখানে নেব 3/4। এইবার ইনসার্ট পয়েন্ট দিয়ে পয়েন্টগুলিকে ইনসার্ট করে দিই। এইবার বেজিয়ার ক্লিক করে শিফট চেপে ধরে জাস্ট পয়েন্টগুলি আমরা যোগ করে দেব। একটু বড় করে হ্যান্ডেল সিলেক্ট করে এই জায়গাটা পয়েন্টটি শেপ চলবে না, এটা একটু স্মুথ করে দিতে হবে। এখানে এই লাইনটার সাথে একটু টান দিয়ে মিলিয়ে দেব, এটা একটু টান দিয়ে মিলিয়ে দেব, এই জায়গায় স্মুথ শেপ রাখতে হবে। এখন শর্ট স্লিপ ওপেনিং উইথ অর্থাৎ স্লিপ ওপেনিং এর মেজারমেন্টটা নিয়ে নেব আমরা। এখানে 634, এই 634 হচ্ছে হাফে, ফুলে হচ্ছে ডবল হবে, তাহলে 634 পরিমাণ মেজারমেন্ট নিয়ে আমরা এই দিক থেকে একটা বিন্দু আঁকি 6.575, এই দিক দেব 6.75, এই পয়েন্টটাকে ইনসার্ট করে নেই। এবার স্ট্রেট লাইন দিয়ে এই দুইটা পয়েন্ট যোগ করে দেই। এখন স্লিপের এই শেপটা আরেকটু মডিফাই করে নিতে হবে। এখানে একটু 90 ডিগ্রি করব, জায়গায় একটু উঠিয়ে দেব। তো এখন আমি দেখব 20.35 আমার আর্ম হোল এখানে আছে কিনা, না থাকলে আবার কারেকশন করতে হবে। তো 19-20 অনেক মেজারমেন্ট মাইনাস আছে। তো যদি মেজারমেন্ট মাইনাস থাকে, আমার এই স্লিপ লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে, বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি আর এদিকেও বাড়াইতে পারবো না, আমাকে এটা জাস্ট নিচের দিকে নামাইতে হবে, এইভাবে আমাকে কারেকশন করে নিতে হবে। তো প্রথমে আমি বাইসেপের মেজারমেন্টটা আমার এখানে মাইনাস আছে, সেটা আমি আগে কারেকশন করে নেব। এখানে বাইসেপ দেওয়া আছে 1 ইঞ্চি বিলো ফ্রম আর্ম হোল 7/4 অর্থাৎ 14.5, 1 ইঞ্চি নিচে। তো আমার এখানে 1 ইঞ্চি নিচে আমি পয়েন্টটা দিয়ে নেব। তো এই হচ্ছে আবার বাইসেপ হবে 1 ইঞ্চি নিচে। তো এখানে মেজারমেন্ট হবে আমার 14/4 14.5। তো আছে আমার এখানে 14.18, এখানে আমার 3.8 মাইনাস আছে। তো 3.8 আমরা আগে বাড়িয়ে নেই। তো এটা বাড়িয়ে নেওয়ার আগে আমরা এটা সিম করে এখান থেকে উঠিয়ে নিই, সিম করে আলাদা করে নিয়ে তারপরে আমরা অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, এখন আমি এই দিক দিয়ে বাড়িয়ে দেব 3.8 এর অর্ধেক 1.5 সুতা, এই দিক দিয়ে 1.5 সুতা বাড়িয়ে দেব, তাহলে আমার বাইসেপের মেজারমেন্টটা ওকে হবে।
এখানে একটু প্রিন্ট রাখি। এখন মেজারমেন্ট করে দেখব 20.35-এর জায়গায় কত মাইনাস আছে সেটা আমরা নিজে বানিয়ে দেব। তো আমার লাগবে 20.35, আমার 20.24 হয়ে গেছে, আর মাত্র 18 মাইনাস আছে। তো আমরা এই 18 যদি আমরা এটাকে নিচের দিকে নামিয়ে দেই, তাহলে আমার মেজারমেন্ট ওকে। তবে শেপগুলি আমাকে একটু মডিফাই করে নিতে হবে। সেটা হচ্ছে এটা একটু এদিকে আনতে হবে, এখানে একটু তাহলে এই পাশটা হচ্ছে আমার ফ্রন্ট, এই পাশটা হচ্ছে ব্যাক। তো ব্যাগে আমরা এইভাবে কাটমার্ক দিয়ে নেব, এটা নচ মার্ক দিয়ে দেব ব্যাগে দুইটা, ফ্রন্টে একটা, এবং এর সাথে মিলে আমরা বডিতেও নচ মার্ক দিয়ে নেব। তো এখন আমার 20.35 আশা করি ওকে। বিশ 30 আছে, 116 মাইনাস, এটা কোনো ইস্যু হবে না। তো এই ছিল ব্যাক, ফ্রন্ট এবং স্লিভ। তো এখন যে কাজটা করতে হবে, নেকের যে একটা বাইন্ডিং এর মেজারমেন্ট আছে, নেক বাইন্ডিং, একটা বাইন্ডিং এখানে দেখানো হয়েছে, সেটা আমরা রিপ দিয়ে দেওয়া হয়েছে। এটা এই বাইন্ডিং এর জন্য আমরা একটা প্যাটার্ন তৈরি করে দেব। সেটার এখানে মেজারমেন্ট যদি দেওয়া থাকে আমরা দেব, না হলে আমরা এটা 38 দিয়ে দেব। তো এখানে নেক রিপ হাইট আছে 58। তো 58 একটা শীট নেই, নিয়ে আমরা দেখব নেকের মেজারমেন্ট এখানে কত, হাফে মাপ দিয়ে দেখব নেকের মেজারমেন্ট যা আছে তার থেকে আমরা 4-5 সেম কম দিয়ে একটা প্যাটার্ন তৈরি করে দেব। এখানে আছে 10, হাফে 10, তার মানে 20 ইঞ্চি আছে। তাহলে 20 ইঞ্চি থাকলে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি কম নিয়ে বা 2 ইঞ্চি কম নিয়ে 18 ইঞ্চি পরিমাণ একটা প্যাটার্ন তৈরি করে দেবো, সেটা নেকের বাইন্ডিং এর জন্য। তো নেকের হাইট দেওয়া আছে কত, 58। তো আমাকে করতে হবে 58 এর ডবল, 6 ইঞ্চি, সাথে অ্যালাউন্স নেব আমরা 38, 38, 34। তাহলে 58, 58, 6 ইঞ্চি, আর হচ্ছে 34, তাহলে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, আর লেন্থ দেবো আমরা কত, 20, 2 ইঞ্চি কম নেব 18। তো এই রেক্ট্যাঙ্গেল দিয়ে লেন্থে 18, উইথে দেব 2 ইঞ্চি। তো এই প্যাটার্নটা তৈরি করলাম নেকের জন্য। তো হয়ে গেল আমার একটা টি শার্টের পরিপূর্ণ পার্টস। এখন আমাকে অ্যালাউন্স দিতে হবে। তো অ্যালাউন্স, নিটের অ্যালাউন্স 1/4 ইঞ্চি অ্যালাউন্স দিলেই হবে, 0.25। এই হচ্ছে সিম অ্যালাউন্স। আর নিচে আমার মেজারমেন্টে দেওয়া আছে হেম হাইট 1 ইঞ্চি। তো আমরা এখানে 1 ইঞ্চির জায়গায় 1.8 বেশি দেব, এটা ফ্ল্যাট লকে হবে 1.125, 1.125, 1 ইঞ্চি। সেম ভাবে আমরা ব্যাগে নেব, ফ্রন্টে নেব 0.25, নিচে দেব 1 ইঞ্চির জন্য 100টা বেশি দিয়ে দেব। স্লিপে আমরা সেম ভাবে নেব, স্লিপের হেম হাইট দেওয়া আছে কত, কাপ স্লিভ হাইট আছে 34। তো এখানে 34 এর জায়গায় আমরা 78 নেব, 34 নিলে হবে। তো 100টা বেশি নিলাম, অনেক সময় 100টা বেশি লাগে। তো এখন এই জায়গাটাকে আমরা অ্যাড কর্নার, এই পয়েন্টের এই ভাঁজের উপর ক্লিক করে এই প্রিভিয়াস সিমেট্রিক দিয়ে এবং এই পাশে এবং নেক্সট সিমেট্রিক দিয়ে এই পাশে ক্লিক করে দেব।
তো হয়ে গেল আমার স্লিভের প্যাটার্ন। তো এই ছিল আজকে টি শার্টের প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।